চারিদিকেই শুধু এসআইআর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার নাম শুনে থরথর করে কাঁপছে। না, আমি আপনি নই, অর্থাৎ যারা ভারতের বৈধ নাগরিক তারা নয়, কাঁপছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা। দেখুন, ইলেকশন কমিশন জাস্ট গর্তে একটু কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, তাতেই হু হু করে সাপ বেরিয়ে পড়েছে। না, এটা আমার কথা নয়, এটা বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর কথা। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, ঠিকই তো, গত 3 দিন বিএসএফ এর হাতে ধরা পড়েছে প্রায় 94 জন বাংলাদেশি, যারা ভারতে এসে আত্মগোপন করে লুকিয়েছিল এবং বিভিন্ন কর্মের সাথে লিপ্ত ছিল। এরা আবার ভারতে এসে এক এক জায়গায় বাংলাদেশি কলোনি তৈরি করে ফেলছিল। এরাই তো আমার আপনার কর্মের মধ্যে ভাগ বসিয়ে আমাদের কর্মসংস্থানটাকে নষ্ট করে ফেলছিল। এরাই আমাদের মাথায় বসে আমাদেরই ধমক চমক দিত। সুতরাং যারা ভারতের বৈধ নাগরিক তারা তাদের ধমক চমক কেন সহ্য করবে বলুন তো? সুতরাং এদের তাড়ানোটা কিসের অন্যায় এটা বলুন? একইভাবে বলতে চাই, যেন কোনো বৈধ নাগরিকের সাথে অন্যায় না হয়। এরা অনুপ্রবেশকারী বাংলাদেশি আমাদের কোন স্বার্থে লাগবে? একমাত্র ভারতীয় বৈধ ভোটারের অধিকার আছে, তারা কোন সরকারকে গদিতে বসাবে তা সে যে পার্টি হোক। কিন্তু কোনো বিদেশি ভোটাররা যদি এদেশের সরকার ঠিক করে, সেটা আমরা একজন ভারতীয় বৈধ ভোটার হয়ে মেনে নিতে পারবো না। কিন্তু দেখুন, এই অবৈধ ভোটারদের জন্য কেউ কেউ গলা ফাটিয়ে যাচ্ছেন। কেউ বলছেন গাছে বেঁধে পেটাবেন, কেউ বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, কেউ বলছেন চোখ উপড়ে নেওয়া হবে। তাও কি, এরা আবার সংবিধানের এক একটা পদে থেকেও। সুতরাং আমরা এদের থেকে কি আশা করতে পারি? আমরা তো এদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হই। স্বার্থে ঘা লাগলে কি তাহলে আসল রূপটা বেরিয়ে আসে? এটাই বুঝবো। এরাই আবার চিল্লিয়ে চিল্লিয়ে বলছে একটাও যেন বৈধ ভোটারের নাম কাটা না যায়। মানে কথা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু হচ্ছিল যে এসআইআর হবে না, এসআইআর হবে না। এখন সুর পাল্টে গেছে, এখন শুধু বলছে বৈধ ভোটারের নাম যেন কাটা না যায়। আচ্ছা বলুন তো, বৈধ ভোটারের নাম কাটতে যাবে কেন? এসআইআরে তো শুধু অবৈধ ভোটারের নাম বাদ যাবে, অর্থাৎ যারা মৃত ব্যক্তি, যারা অনুপ্রবেশকারী ভোটার, যাদের এদেশে কোনো অস্তিত্ব নেই, যারা এদেশে এসে কারোকে বাপ বানিয়ে নিজের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছেন, তাদের নাম বাদ দেওয়া হবে। তর্কের খাতিরে ধরলাম কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। আচ্ছা, এর জন্য মানে সব পার্টি গর্জে উঠবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়। কিন্তু তাদের তো সংশোধন করার সময়ও দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন বারবার বলেছে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। আজও হয়তো দেশের এমন প্রান্তের মানুষ রয়েছেন যারা হয়তো টিভির সংস্পর্শে আসতে পারেনি বা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসতে পারেনি। তাদের পাড়ার হয়তো মান্যগণ্য ব্যক্তি যেটা বোঝান সেটাই বোঝে। নাহলে বলুন তো, যেখানে এখন এসআইআর হচ্ছে সেখানে এনআরসি আতঙ্কে কি করে মারা যায়? ইলেকশন কমিশন বারবার বুঝিয়েছেন যে এসআইআরটা কী, কিন্তু সেই সব প্যানিক ব্যক্তিদের কাছে এই এসআইআরের কথাটা কানেই গেল না, কিন্তু এনআরসির কথাটা তিনি খুব ভালো করে বুঝে নিলেন। সুতরাং এসআইআর নামে যারা এনআরসি আতঙ্ক ছড়াচ্ছেন এবং যারা এই আতঙ্কে মৃত্যুবরণ করছেন, তাদের জন্য এই একমাত্র দায়ী থাকবে তারা যারা এই আতঙ্ক ছড়িয়েছেন। সব মানুষের প্রাণই মূল্যবান, আবার মৃত্যুটাও দুঃখজনক। এই মুহূর্তে রাজ্যে এসআইআর এর গন্ধ পাচ্ছেন না এনআরসির গন্ধ পাচ্ছেন বলবেন তো দর্শক? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।